সো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকেও আমি আবারও চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো ব্লগটাও হইতেছে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছি এই ভিটায় 10টা কবরস্থানের ভিডিও আনার জন্য। মানে হয়েছে আমার ভাস্তে এবং ভাগ্নে আমাকে বাজি ধরার কথা বলেছে, আমি এই জন্য বাজিটাও ধরেও নিয়েছি। তো আমি যখন এই কবরস্থানে এখানে ভিডিও করতে আসি তখন আমি ওদেরকে বলেও এসেছি যে আমি কবরস্থানে ওই ভিটাতে যাইতাছি ভিডিও আনতে, কবরস্থানে 10টা কবরস্থানের ভিডিও আনতে যাইতাছি। তো ওদেরকে আমি বইলা আমি আইছি। আসার পর আমি ওই প্রথমে 2-3টা কবরস্থান আছে, ওই কবরস্থানের ভিডিওটা নেওয়ার পর আমি যখন ওই ভিতরে গেলাম, ওই কবরস্থানের মানে ওই ভিটার ভিতরে একদম ভিতরে যখন গেলাম তখন আমার কিছুই হলো না। একটু ভয় হয়েছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমার ওই ভিতরে কিছুই হলো না, কিছুই বুঝলাম না। আমি যখন এই দিক দিয়ে যখন আসার পর যখন আমি এই পাশে আসলাম, এই পাশে আসার পর আমি এই কবরস্থানের ভিডিও নিয়েছি। আজ এখানে একটা কবরস্থান আর এখানে একটা, মানে আমি অতটুকু জানিনি যে এখানে 2টা কবরস্থান আছে। আমি ভাবছি এই একটা কবরস্থান এখানে আছে। তো এখানে আমি ভিডিও নিতে নিতে আমি জানি না হঠাৎ ওই পাশে আমি কি যেন দেখলাম। মানে এই জায়গা থেকে ভিডিও করতে করতে এখানে ভিডিও করতে হঠাৎ করে ওই পাশে আমি কি যেন দেখলাম, এই জায়গায় আমি কি যেন দেখলাম। দেখার পর সাদা পোশাক পরেছিল, কি যেন ছিল এখানে, আমি তা জানি না। আমি যখন এই পাশ থেকে লাইট এবং ক্যামেরা যখন এই দিকে নিলাম তখন আমার চোখও তো ধরা পড়ে নাই এবং কি ক্যামেরা তো ধরাই পড়ে নাই। তো তখন আমি এখান থেকে দৌড় দিয়ে আমি চলে আসছিলাম এখানে চলে আসার পর আমি আমার এই ভাইস্তে এবং এই ভাগ্নেকে আমি কল দিয়েছিলাম। কল দেওয়ার পর তাদেরকে আমি বলে এসেছিলাম যে আমি এই ভিটাতে আসতেছি। তাদেরকে আমি কল দিয়েছি। কল দেওয়ার পর মানে দৌড়ে আস্তে আস্তে ওখানেও একটা দেখেছি, যেখানে আমার ভাগ্নে বসে আছে ওখানেও আমি দেখেছি এই সাদা পোশাক কী যেন পরে আছে। আমার তখন সঙ্গে সঙ্গে গায়ের লোম খারাপ হয়ে উঠছে, মানে এত পরিমাণ ভয় পাইছে আমি একটা ফোন পর্যন্ত কন্ট্রোল করতে পারতেছি না, ফোন আমি হাতেও থুতে পারতেছি না, ক্যামেরাও সেইভাবে কাঁপতেছে। ক্যামেরা কীভাবে ধরছে আমি নিজেও জানি না। পাশে এডিট করে সোজা করছি, যাই আলা হোক। মানে তাদের সঙ্গে ওদেরকে ফোন দেওয়ার সঙ্গে 2 মিনিটও লাগেনি, কারণ ওদেরকে আমি বলে এসেছিলাম যে আমি ভিটার ভিতরে যাইতেছি, যদি কোনো সমস্যা হয় কল বা মিস কল যাওয়ার আগেই তোরা দৌড় দিবি। মানে আমি ওদেরকে বলে এসেছিলাম, অতটাও আমার সাহস না যে আমি রাত 12টার পর আমি এই কবরস্থানের ভিডিও নিতে আসব। তো যাই হোক, 10টা কবরস্থানের ভিডিও নেওয়ার পর যখন আমি এখানে আসলাম, 2টে সাদা পোশাকে কাপড় দেখার পর এখানে যখন আসার পর আমি আমার ভাস থেকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার সঙ্গে হুট করে আমি ওই পাশে আরেকটা সাদা পোশাকের কি যেন দেখেছি। দেখার পর আমি দৌড় দেওয়ার পর আমার সঙ্গে আমার ভাসতে এবং ভাগ্নে আসার পর আমি এই জায়গায় ঠাস করে পড়ে গেছি। মানে আমার এত পরিমাণ ভয় হয়েছে, মানে সেই দিন রাতে তো আমার সেই আরে জ্বর এসেছে। মানে দেখেন ভিটা মনে করেন কতটা ভয়ঙ্কর হয় এটা আমি জানি না। মানে সেই দিন আমি রাত 12টার পর ভিডিও করতে এসে আমি বুঝতে পারছি যে একটা কবরস্থানের ভিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। মানে আমি এই ফার্স্ট মনে করেন এতটা ভয়ের ভিতরে পড়েছিলাম। দেখেন এই পাশে কোনো মানে গাছ গুছ কিছুই নাই, পাথার। এই পাশে এত বড় যে ভিটা, মানে ভিটাটা সবাই বড় করেই বলে, কিন্তু হয়তো 2 থেকে 3 বিঘা জমির ভিতরে এই ভিটাটা। তো আমার সেই দিন যা ভয় লাগছিল আমার বলার বাইরে। তো ভিডিওটা এই পর্যন্তই, মানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। মানে আমাকে একজন বলেছিল যে কি হয়েছিল, কি দেখছিলি, একবার দিনের বেলা যায় একবার শ্যুট নিয়ে আয়, এই কারণে আমি এসেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।